উম্মে সালমাকে যখন নবী বিবাহ করবেন, এই যে ভালো কথা কইছে, একটি মহিলার যদি দুটা স্বামী, কোন স্বামীর সঙ্গে জান্নাতে যাবে? উম্মে সালমা, বলে কোন সালমা? উম্মে সালমা। আল্লাহ নবী বলেছেন, আমি যে 11টা বিয়ে করছি। কয় বিয়ে করছেন? 11টা বিয়ে করেছি। একটা বিয়ে শুধু আমি নিজের ইচ্ছাই করেছি, আর বাকি যতগুলো বিবাহ এগুলো আমার ইচ্ছাই নয়। নবী তাহলে বিয়ে করছে কয়টা? একটা, নিজের ইচ্ছাই। আর বাকি যে কয়টা নবী ইচ্ছা করে করেনি, তাদের ইচ্ছায় বিয়ে হয়েছে। যেরকম খাদিজাতুল কুবরাকে নবী বিয়ে করেনি। কারণ অত বড় ধনী একজন মহিলাকে একটা রাখাল বিয়ে করবার চাইতে পারে? আয়েশাকে কিন্তু নবী বিয়ে করে নাই, কারণ 6 বছরের একটা ছোট্ট মেয়েকে আমাদের নবী বিয়ে করতে পারে? সমস্ত বিবি নবীর সঙ্গে বিয়ে হচ্ছে, আর একটাকে নবী করছে। নবী যাকে নিজের ইচ্ছে বিয়ে করছেন তার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমা শর্ত দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, আমি কিন্তু আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আগের স্বামী যদি আমাকে চাই, আমি কোন স্বামীর সঙ্গে জান্নাতে থাকবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন, প্রথমেই, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। এ ভাইরা, এদিকে কথা বন্ধ করে ইশারা দিয়ে কান করা লাগবে। এখন আমরা যে নামাজ পড়ি কয় ওয়াক্ত? আপনারা 5 ওয়াক্ত পড়েন? মাশাআল্লাহ। আমি আক্কেলপুরে এক মসজিদ আসরের নামাজ পড়বার যাই, দেখি গোটা মসজিদ ধুলে, টাইলসের উপরে ধুলে পড়ে গেছে, খালি সামান্য এক জায়গা পরিষ্কার। আমি একদিনকে বললাম, ভাই সামান্য জায়গা পরিষ্কার, গোটা মসজিদ ধুলে কেন? বলে, হুজুর আজান দিয়ে আকামত মধ্যে কেউ আসে না, খামাকে মসজিদ ঝাড় দিয়ে কি করবো? এই জন্য আমি একলাই নামাজ পড়ি, গামছা দিয়ে বাড়ি মারি, গামছা দিয়ে বাড়ি মেরে পরিষ্কার করে আল্লাহু আকবার। আমি কইলাম, তাহলে তোমাকে এলাকার লোক নামাজ পড়ে না? কি করো হুজুর? পড়ে, নামাজের দিনে সবাই পড়ে। আমি বললাম, নামাজের বার কোন দিন? বলে, জুমার দিন। আজকের যে মসজিদের উন্নয়ন করবে, মাহফিল হবে, এটা আবার জুমা মসজিদ না, এটা হলো ওয়াক্তিয়া। জোরে কোন কি মসজিদ? 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে সময়, খুব খেয়াল করবেন। ওয়াক্ত মানে কি? সূর্য উদয়ের আগে, সুবহে সাদেক, এই সময় 2 রাকাত ফরজ নামাজ আমরা জামাতে আদায় করি, তার নাম হলো ফজরের নামাজ। জোরে কোন কিসের নামাজ? সূর্য যখন পশ্চিম দিকে একটু হেলে যায়, ওই সময় আমরা 4 রাকাত নামাজ জামাতে আদায় করি, এর নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন, নাম কি? সূর্যের পাওয়ার যখন কমে গেছে, ওই সময় আমরা 4 রাকাত নামাজ জামাতে আদায় করি, এর নাম হলো আসরের নামাজ। জোরে কোন কিসের নামাজ? সূর্য অস্ত গেছে, অল্প সময়ের মধ্যে গল্প শেষ, অল্প সময়ের মধ্যে একটা নামাজ পড়তে হয় 3 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? জামাতের সঙ্গে, এর নাম হলো মাগরিবের নামাজ। রাত যখন একটু গাঢ় হয়ে গেল, সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢুকলো, ওই সময় একটা নামাজ পড়ি 4 রাকাত জামাতে, তার নাম হলো এশার নামাজ। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন হলো, সকালবেলায় 2 রাকাত নামাজের নাম ফজর কেন হলো? দুপুরের পরে এই 4 রাকাত ফরজ নামাজের নাম জোহর কেন? সূর্যের পাওয়ার কমে যাওয়ার পরে 4 রাকাত যে পড়ি, এর নাম আসর কেন হলো? অল্প সময়ের মধ্যে গল্প করা লাগবে, অতি অল্প সময়ের মধ্যে। আমরা কিন্তু ফজরের আজান দিলেই নামাজ শুরু করি না, কমপক্ষে 8 ঘন্টা না 20 মিনিট, 15, ফজরের কথা বলতেছি, ফজর আধা ঘন্টা। জোহর, আসর, এশা, এই 3 ওয়াক্ত নামাজ কমপক্ষে আজানের পরে 15 মিনিট। জোরে কোন কয় মিনিট? কেউ যদি মনে করে মাগরিবের নামাজের আজান হয়েছে 15 মিনিট পরে যাব,
তারপরে আশা দেখবে মসজিদ আছে, কে মুসল্লি কোথায় গেল, আপনারা সব চলে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই মাগরিবের নামাজ অতি অল্প সময়ের মধ্যে কেন আমরা আদায় করি, আপনারা কি জানেন? না জানলেন ডাইরেক্ট কবেন জানি না, হ্যাঁ জানি না করে জানতে পারবেন। এশার 4 রাকাত নামাজ সবচেয়ে বেশি সময় নিয়ে পড়া যাবে, কিন্তু জামাতে আমরা নির্দিষ্ট সময় করে আদায় করি না? রাত 12টা পর্যন্ত এশার সময় আছে না নাই? যখন আছে না নাই? এশার এত লম্বা সময় আল্লাহ কেন দিলেন? আজকে এই নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। তবে আমার ওয়াজ দিয়ে 5 ওয়াক্ত নামাজে আপনারা হবেন না। কি জন্য হবেন না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ভিতরে কোন মুসলমানকে যখন ক্ষমতা দেওয়া হবে, ওই মুসলমানের 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কায়েম এটা ওয়াজ দেওয়া হয় না, যার প্রমাণ হলো আমাদের নবী। আমাদের নবী নবুয়তের 10ম বৎসরে নামাজ পেয়েছে। নবুয়তের যখন 10 বছর, ধরে কোন কয় বছর, তখন নামাজ পেয়েছেন। এরপরেও নবী 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেননি। নামাজ কায়েম হয়েছে মদিনায়। জোরে বলেন কোথায়? হ্যাঁ, একটু বোঝা লাগবে। বর্তমানে আমাদের বাংলাদেশ কি মক্কা না মদিনা, এটা তো জানা লাগবে রে ভাই। বর্তমানে আমরা বাংলাদেশে মক্কাতে আছি না মদিনাতে আছি? মক্কায় আমাদের নবী ইমাম ছিলেন, নেতা ছিল আবু জেহেল, যার কারণে নামাজ কায়েম হয়নি। মক্কায় ইমাম ছিল কে? আমাদের নবী। কথা কর না কেন? ইমামকে আর নেতাকে, যার কারণে নামাজ কায়েম। আর মদিনায় আল্লাহ নবী হিজরত করার পরে নবী ইমাম ছিলেন, আবার মদিনার নেতা ছিলেন, যার কারণে নামাজ কায়েম হয়েছে। আজকে আমাদের বাংলাদেশের ইমাম হলো মৌলবীরা, আর নেতা হলো, কথা হয় না, হুজুররা কি নেতা? এই যে আপনাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হয়তো হুজুর মানুষ ঘুম পাড়তেছে নাকি? অনেকেই বলতেছে চেয়ারম্যান হয়ে কি করবি রে, উপর থেকে কিছু আন্দাজ পারবি না, কারণ ক্ষমতায় তো ওরা আছে। ওরা কি আর এই চেয়ারম্যান খাবার দিবি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? এইমাত্র আসরের নামাজ পড়ছে, পড়ে জমি ধান দেখতে গেছে, যায় দেখে ওপর জমিতে চলমলা পানি, নিচের জমিতে আর পানি নেই। নিচের জমিতে পানি নাই, উপরের জমিতে পানি আছে। এই মাত্র আসরের নামাজ পড়ে জমিতে গেছে। টাক্কা নামাজি, ধরে কোন কি নামাজি? এখন সতত পরে উপরে জমিতে পানি আছে, নিচের জমিতে পানি নাই, কি করি? এরকম চারিদিকে তাক আছে, চারদিকে তাকে দেখে কেউ নাই। আস্তে করে বসে কাকে দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে উপরে উঠে বলতেছে, কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ কায়েম হলো না? আমাদের বাংলাদেশে নামাজ পড়তেছে, আবার ঘুষও খাচ্ছে। আমার এলাকার এক হাজি, নাম হলো সুদারু হাজি, সুদা হাজি। যেরকম কি হাজি, মানে হজ করে আছে, তারপরে ওর নাম হলো সুদা হাজি। ও যখন মারা গেল, তখন মুয়াজ্জিন মাইকে বলতেছে, দক্ষিণ পাড়ার সুদা হাজি মারা গেছে, ইন্না লিল্লাহি।
তার মানে কি বুঝতেছেন? উনি কি খাচ্ছেন? সুদের যে 1 টাকা ভাই, নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ হয় 1 টাকা। আর 100 টাকা খেলে 3600, আর 1000 খেলে 36,000। বাংলাদেশে গত পরশুদিন সানি লিওন আইছিল, জোরে খান কি লিওন? এই সানি লিওন একজন পর্ন স্টার, তারপরে শুনেন 36,000 বার ওই ব্যভিচার করেনি। আর যে সুদের 1000 টাকা খাচ্ছে ওর মায়ের সাথে, ওর মায়ের সাথে 36,000 বার জিনা করার গুনাহ আছে। এই শালা সুদেরও আবার সামনে কাতারে নামাজ পড়তেছে, কথা কর না কেন? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কোন ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? সর্বসাকুল্যে নামাজ কয় ওয়াক্ত? জোরে কন 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু নামাজ, জুমার নামাজ কিন্তু কি? আপনাদের কাছে জুমার নামাজই মনে হয় নামাজ। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে যে নামাজ দিয়েছেন, যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই তার কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা কি? জোরে কম, আরো জোরে। যারা বলতেছেন না তার রেজাল্ট কি হচ্ছে? বোবা শয়তান। জোরে কম, কি শয়তান? তাহলে জবান খুলে বলবেন যারা নামাজ পড়ে নাই তারা কি? আরো জোরে, বেনামাজি। জোরে বলা লাগবে, জনগণ বুঝুক পাবলিক কি জিনিস। আমি যে বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি। আরো জোরে, যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, ওয়াজ শুনতেছেন, তারা হয়তো ভাবতেছে হুজুর আমরা কাফের হয়ে গেলাম। আপনি কাফের হলেন, নিয়ত করেন এবং তওবা করেন, ফজর থেকে নামাজ ধরেন, আল্লাহ কাফের নামটা কাইটা দিয়ে আপনার নাম বান্দার মধ্যে লিপিবদ্ধ করে নিবে। আল্লাহ তো খালি দয়ার দরজা, তওবার দরজা খালি খুলে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর দয়া থেকে আমরা নিরাশ হচ্ছি না, মন খারাপ করেন না। যেটা রাসূল বলেছেন সেটাই বললাম। মারাত্মক কথা আল্লাহর নবী বলেছেন, বলবো? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে মাগরিবের নামাজ এশার নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনারা মসজিদের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? মসজিদের উন্নয়ন বলতে আমার এলাকার মসজিদ সবচাইতে সুন্দর, ঢুকে দেখ। আরে আল্লাহর নবী যে মসজিদে লাইলাতুল মিরাজে ইমামতি করেছিলেন, ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। জোরে বলেন, নাম কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আর সুফিয়ান বলতেছে যে আপনি আজকে রাত্রে মসজিদে আকসায় গিয়ে নামাজ পড়াচ্ছেন, আবার আল্লাহর সাথে দেখা করে ফেরত যাচ্ছেন। আমাকে নেতা আবু জেহেল দুইবার মসজিদ আকসায় গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর আপনি আজকে রাত্রিবেলায় গেছিলেন। আমাদের জানার বিষয় হলো মসজিদ আকসার মধ্যে দরজা জানলা কয়টা? আল্লাহ নবী চমকে বলে, আমি মসজিদের মধ্যে গেছি, দরজা জানলা তো গুনিনি। তার মানে মানুষ মসজিদে যায় মসজিদের সৌন্দর্য দেখার জন্য নয়, আল্লাহর হুকুম পালন করার জন্য। আজকে যখন আপনি মসজিদের মধ্যে ঢুকলেন, তখন ইবলিস শয়তান দরজা কান্দে।
ইবলিস কয় আরে এত চেষ্টা করলাম তারপরেও বেটা মসজিদের মধ্যে ঢুকলো, আমার আর করার কিছুই নাই। তখন ইবলিসের বেটা চিনেন? ইবলিসের বেটার নাম হলো খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস ভিতর থেকে আব্বা আপনি কাঁদেন না, ওরা মসজিদের মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু এদেরকে আমি নামাজের মধ্যে ঢুকতে দিব না। কারণ মসজিদের মধ্যে ঢোকা লাভ নাই, ঢোকা লাগবে নামাজের মধ্যে। ধরে কোন কার মধ্যে কথা কন না কেন, কার মধ্যে? হ্যাঁ, আমরা কি নামাজের মধ্যে ঢুকছি? যে নামাজ সম্পর্কে রাসূল বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। আমি সেই নামাজ নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, আপনারা কি শুনবেন? অনেকে নামাজের ওয়াজ শুনবার চায় না। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আপনাদের তেমন কোনো ওয়াজ হয়নি। আমি ঘরের মধ্যে বসে তো সব ওয়াজই শুনতেছি। আমার এত মা বোনের এসেছে, ওদের নাকি বসারই জায়গা হচ্ছে না, আপনাদের চাইতে মনে হয় বেশি। হ্যাঁ, এত মা বোনের এসেছে, মা বোনদের জন্য আলাদা কিছু ওয়াজ কোরআনে আছে না নাই? ধরে কোন আছে না নাই? আচ্ছা, আমাকে যদি কোনো মেয়ে মানুষেরা দেখে, মেয়ে মানুষের পাপ হবে? আর আমি যদি কোনো মেয়ে মানুষের দেখি, কথা কয় না। আমি কোনো মেয়ে মানুষকে দেখলে আমার পাপ হবে, কিন্তু মেয়েরা যদি আমাকে দেখে তাদের পাপ হবে না। কারণ আমি বোরকা পরি না, মেয়েরা বোরকা পরে। আমাকে দেখলে যদি মেয়েদের পাপ হয়, তাহলে আমাকেও বোরকা পরা লাগবে। আমরা মরদ মানুষ কোনোদিন বোরকা পরছি? কথা কর না কেন, পড়ছি। মেয়েরা সব ঢাকু করে, তোর চোখ ঢাকেনি, চোখ ঢাকছে। চোখ ঢাকলে করে হাত করবি? তার রাস্তাতে যাওয়ার সময় তো আমার দিকে বারবার তাকাচ্ছে। হ্যাঁ, কারণ কি কত? আজকে এই পর্দা নিয়ে একটা নতুন ওয়াজ আপনাকে শোনাবো। মার আসলে খুব খুশি হবে, যাক রে আমাকে আশা সার্থক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরালে বসে আছেন, আপনাদের নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ নবী বলেছেন সতীত্বের হেফাজত পর্দা করা আর স্বামীর কথা মতো চলা। স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। চারটা আমল যদি মায়েরা করতে পারে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ এত খুশি হবে, নারীদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে আমার মা বোনেরা জান্নাতে ঢুকবে। তাদের নেতৃত্ব দিবেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আসেন, 5 ওয়াক্ত নামাজ হলো 17 রাকাত। জোরে বলেন কয় রাকাত? 17 রাকাত ফরজ। এই ফরজ নামাজ সম্পর্কে মসজিদ, সুন্নত নফলের জন্য কিন্তু মসজিদ নয়, আপনি বাড়িতেও আদায় করতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার বাড়িকে গোরস্থান বানায় না, সুন্নত নফল বাড়িতে আদায় করো, ডবল সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিন্তু খালি জামাতের সময় মসজিদে আসতেন, আর সুন্নত নফল গুলো হুজরাখানা বোঝেন না, আদায় করতেন। আমার কথা কি বুঝলেন? 12 রাকাত সুন্নত। জোরে কোন কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। তাহলে সর্বসাকল্যে কয় রাকাত? 12। জোরে কোন কয়? 17 রাকাত নামাজ আল্লাহ নবীকে দিলেন লাইলাতুল মিরাজে। প্রথম যখন ফজরের ফরজ 2 রাকাত দেয়, আল্লাহ নবী বললেন আল্লাহ এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফজরের ফরজ নামাজ পড়াটা খুব কষ্ট না? বিশেষ করে পৌষ মাঘ মাসে যখন শীত শুরু হলো, এই সময় আসসালাতু খায়রুম মিনান নাওম আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, ওই সময় ল্যাপের ভিতর থেকে, কম্বলের ভিতর থেকে বের হয়ে ঠান্ডা পানিতে ওযু করে যখন কোন মুসল্লি মসজিদে যায়, ফেরেশতা কয় আল্লাহর মানুষ না পাগলা? হ্যাঁ, আজান শুনে
ল্যাপ তোষক লাঠি দিয়ে উজু করে ঠান্ডা পানি দিয়ে তোমার ঘর মসজিদে ফজরে 2 রাকাত নামাজ পড়তে যায়। আল্লাহ বলতেন ফেরেশতা সাক্ষী থাক, যদি আজকে বদর যুদ্ধ হতো সেই যুদ্ধে এরা অংশগ্রহণ করত। এখন বদরের যুদ্ধ নাই, এই ফজরের নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ তেমন সওয়াব ওদেরকে দিয়ে দিলাম। কে রে যুবকেরা, সুবহানাল্লাহ তো ঠিকই কইলে, কিন্তু আড়াই হাত কি? যে আজান শুরু হয়েছে ওই কম্বল দিছে মাথার উপর। এখন মাথার উপর কম্বল দিলে পা ওড়াবে না? পাও টানিয়ে না কম্বলের মধ্যে নিছে, দাঁড়িয়ে থাকা মনে হচ্ছে চাউলের বস্তা ফেরত হচ্ছে। কম্বল টান দিয়ে দেখেন কম্বলের নিচে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ, একই সাইজ। এটা নাটোর হবে। আমি সমাজে বলছিলাম ফজর নামাজ যারা কাজা করলো, লেপের মধ্যে ঘুম পারলো, এদের সাইজ হলো কুত্তার মতো, এদের সাইজ হলো কুকুরের মতন। এই কথা 3-4 বার কইছি, 5-6টা কুত্তা দৌড়াইছে। ইউটিউবে আছে দেখবেন, ওরা খাও 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 শুরু করছে। ওরা এমন কাউকে শুরু করছে কুকুর দৌড়ে লেখে। কুকুর বুঝাবার চাচ্ছে হুজুর আপনি আমাদের সঙ্গে ওদের তুলনা করেন না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কোরআন আয়াত পড়ে দেখেন এরা কুত্তার চাইতে নিকৃষ্ট। আমি যেই কইছি ভাই ভুল হয়ে গেছে রে, এরা কুত্তার মতো নয়, কুত্তার চাইতে নিকৃষ্ট। আল্লাহর কি কাম, ওই 5-6 কুকুর চলে গেল, ওরা আর খাম খাম করলো না। কেরে যুবক, যৌবন কালের হিসাব নিবে আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে 10 বছর থেকে। জোরে কোন কয় বছর? জোরে কোন কয় বছর? 10 বছর থেকে। আল্লাহ ডাক দেবেন হাবিব, এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ যদি আদায় করে আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি এমন খুশি হব। নবী বলেন আল্লাহ কেমন খুশি হবেন? বলে আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম তওবা কবুলের পর, জোরে কোন কি কবুলের? কয় বছর তওবা করছে? এই কয় বছর আপনারা জানেন? 350 বছর। কত বছর? চোখের পানি পড়তে পড়তে গালের গোস্ত পছন্দ হয়ে গেছে, গোস্ত খসে ওইখানে হাড় বের হয়েছে। তার জবানে শুধু একটা আয়াত ছিল, কোরআনের ভিতরে আছে, আপনারা পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বর্তমানে যেখানে কাবা ঘর, যারা হজ করছেন বর্তমানে যেখানে কাবা ঘর, ধরে কোন কি ঘর? তখন কিন্তু কাবা ঘর ছিল না, তখন কাবা ঘর ছিল না। ওই জায়গার মধ্যে যে আদম গেছে, কাবা ওই নিচের মাটি আদমকে চাপে ধরছে। চাপা ধরা মানে কি খালি দৌড়াস কেন? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কি বুঝতেছেন? এই আয়াতের দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বলতেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। শুধু নামাজ পড়লে হবে না, নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? হানাফি মাযহাবের লোকেরা এই তারাবি নামাজ পড়ে 20 রাকাত, টাইম লাগে 35 মিনিট। জোরে কোন কয় মিনিট? আর আহলে হাদিসের লোকেরা 8 রাকাত পড়ে, টাইম লাগে 1 ঘন্টা। এত ফরজে সূরা ফাতিহা পড়তেছে, আল্লাহ বললেন 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ লেখার আগে আর সূরা ফাতিহা শেষ হলো। এই বরবর করে কি করলো? আমরা তো লেখতেই পারলাম না। এটা নামাজ, এটা আল্লাহর সাথে ঠাট্টা করা। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এত ফরজে রুকু সেজদা করতে ভাই বুড়া মানুষ, এরা তারাই বাদ দিছে। কথা কর মারতেছে। আল্লাহ বলেছেন ওই কাবা ঘরের মাটি আদম নবীর 2টা পা চাইপা ধরেছে। আদম চিল্লায় বলে আল্লাহ দৌড়া দৌড়া কাঁদতেছি 350 বছর, এত কান্দি আমার তওবা কবুল হয় না, মাটি কেন পা চাইপা ধরলো? আল্লাহ বলে আদম মাটির সাথে মাটির একটা মহব্বত আছে না নাই? আর আমরা কি বলি? এমন আযাব দিবে রে ভাই,
কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। অনেক বক্তা ওয়াজ করছে কবর 100 মাইল, ধরে কোন কয়শো মাইল, এইদিকে 100 এইদিকে 100, 200 মাইল মাটি চলে যাবে, একেবারে 150 কিলোমিটার ফুটছে আসে এমন চাপ দিবি জ্বর হাড় হাড্ডি সব গুঁড়ে হয়ে যাবে। তাহলে এটা আপনার কবরের পাশে যা আরো কবর আছে, মাটি যদি সরিয়ে যায় তোর কে খবর কি? ওরা কয়বার চাপ খাবে। আমি বহু জায়গায় কবর খোলার যা দেখি, এটা জল জানতো ভাই, এই মানুষের ফ্রেম আছে, একটা হাড্ডি গুঁড়ে হয়নি। 40 বছর 30 বছর পরে অনেকের হাড্ডি পাওয়া যায়, গুঁড়িয়া হয়নি। তাহলে গুঁড়িয়া হওয়ার কথা যারা কইলো, এটা কোন জায়গার কাণ্ড? এই কথা কন না কেন, আপনারা কত বুঝতেছেন না? একটা ইট 1000 বছর যদি মাটির তলে থাকে, এরপরে মাটি খুঁড়তে খুঁড়তে দেখবেন ওই ইটকে পাওয়া যায়, যায় কি যায় না? আপনি বলেন তো, ইট কি? মাটি, মাটির মধ্যে ছিল, কিন্তু মাটি 1000 বছর ইটকে কিছুই করতে পারে নাই। তার মানে বোঝা গেল ইট কিন্তু শুধু মাটি না, ফরমার মধ্যে উঠেছে। ওর সাইজ করে আগুনে পুড়ে পুড়ে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে ইট তৈরি হয়েছে। এখন 1000 বছর মাটির মধ্যে থাকলেও মাটি তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহর ইবাদত দিয়া, আল্লাহর ইশকের আগুনে কোনো বান্দা যদি নিজকে পুড়ে পুড়ে তৈরি করতে পারে, ওই বান্দা কবরে গেলে কবরের মাটি তার কোনো ক্ষতি করবে না। আল্লাহর বান্দারা আদম বলে, মাবুদ আমি কি করব? আল্লাহ তাই আদম শুধু কান্দিস না, একটু চিন্তা ভাবনা করে কান। শুধু কাঁদলে হবে না, চিন্তা করে কান্দার দরকার আছে না নাই? এখন শুধু কাঁদলে হবে? একজন গজল গাচ্চার কাঁদতেছে, ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে ছুরির তলে, বনবাসে পড়ে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কান্দতে জানি না। কানতে কানতে এই চোখের পানি গাল ভিজে যাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কানতেছে, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। ফেরেশতা বলে, আল্লাহ যে হারে কানতেছে, এরপরও তুমি তার জাহান্নাম কেন দিবা? আল্লাহ বলে, ফেরেশতা নবীর শানে মিথ্যা কথা বলতেছে আর কানতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে যায় নাই, যখন আগুনের কুণ্ডিতে গেল তার আগে আমি শান্তির বাগান বানিয়ে দিছি। ইসমাইল ছুরির তলে যায় নাই, ছুরির তলে যাওয়ার আগেই আমি দুম্বা পাঠায় দুম্বা কুরবানি করে দিয়েছি। হাজরাকে বনবাস দেওয়া হয় নাই, আমার হুকুমে করা হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। শুধু কাঁদতে হবে না, চিন্তা ভাবনা করে কাঁদতে হবে। আদম নবী চিন্তার সাগরে ডুব দিয়ে দেখলেন জান্নাতের দরজা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে করলেন না কেন? গোটা বলেন কেন? আজকে কিছু বক্তা ফতুয়া দিচ্ছে, মসজিদের এক ধারে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক ধারে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগান যাবে না। সাপাত খালি জুতের বাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? এই ফিতনাবাজ নতুন নতুন সব ফিতনা করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে একই সাথে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। তুমি যে ইসলাম পাইছো, এই ইসলাম তোমাকে আল্লাহ দেয় নাই। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিয়েছে, সেই নবীর উপরে নবীর শান, নবীর মর্যাদা আমার কথার দ্বারা একটু খানি হোক, এটা করা যাবে? কথা কোন করা যাবে? অনেক লোকেরা বলে নবী মরে শেষ। নবী মরে গেছে। নবী যদি মরে যায়, আপনি যখন দরুদ পড়তেছেন, একদল ফেরেশতা এই দরুদগুলি নিয়ে নবীর রওজা মুবারকে জমা দেয়। মরা মানুষের কাছে কিছুই দেওয়া যায় না। আমাদের নবী এখনো জীবিত। জোরে বলেন কথা ঠিক কিনা?
ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। সবাই বলেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ঘুমায়া আছেন সোনার। কন না কেন? ইসলামের আলো জ্বালাইয়া দিয়া মইরা আছেন, তাই কোন মরে আছেন? এ কথা কন না কেন? মরে আছেন। নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যদি প্রকৃত মুমিন হবার চাও, তোমার জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তুমি যে জীবনকে ভালোবাসো, এই জীবনের কি মৃত্যু আছে? এখন মৃত্যু আছে? কে বলো আছে রে? এই যে একটা গান আছে, পঞ্চ আত্মা পঞ্চরূহ হিসাবেতে দেখা যায় একেতে দুইয়েরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে? আদম বলে আল্লাহ 350 বছর কাঁদছি লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ রাসূলের ওসিলায় কাঁদতে চাই। আল্লাহ বলে কান্দিস না আদম, তোর তওবা কবুল করলাম। যেই তওবা কবুল হয়েছে, এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিব, আদম নবীর এই 2 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। সঙ্গে সঙ্গে নবী বলে আল্লাহ ফজরের ফরজ 2 রাকাত নামাজ পড়লে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব দেন, তাহলে যোহরের 4 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব, আপনার জাতির পিতা নমুদের চুলা যখন শান্তির বাগান পায়, শান্তির বাগান পাওয়ার পরে শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। নবী বলেন মাবুদ, আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব, যে কিতাব আপনার উপর নাজিল করেছি, ওই কিতাবের ভিতরে সবচাইতে বেশি আলোচনা করেছে যেই নবী, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন নাম কি? আবার বহু আজ আপনারা শুনছেন মুসা কালিমুল্লাহকে নিয়ে, শোনেন নেই? সবসময় আল্লাহর কাছে যায় কথা বলতেন, তার নাম কি? হাই রে হাই, খালি দেখা হয়নি, সব কথাই হচ্ছে। একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ মুসা কথা বলার হুকুম পাইছিস বলে যা ইচ্ছে তাই? মুসা বলতেছে, আল্লাহ তুমি হিসাব করে দেখো, আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয়, মুসা তোর এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। আল্লাহ কয়, ঠিকই তো তাই। মুসা কয়, আল্লাহ তুমি মারবার পারবা কিন্তু মরবার পারবা না। তুমি যতই চেষ্টা করো, মরার মজা তোমার নেই। মরার মজা ধরে কোন মরার কি? কুল্লু নাফসিন জায়কা, জায়কা মানে কিন্তু মজা। কুল্লু নাফসিন জায়কাতুল মউত, মৃত্যুর যে একটা মজা আছে, এই মজা তুমি পাবা না। আল্লাহ কয়, মুসা মৃত্যু তোর কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ যত নিয়ামত আমাকে দিয়েছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয়, মুসা মানুষ কোনোদিন মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। 1 নম্বর কারণ হলো তুমি যে জান্নাত বানায় রাখছো, ওই জান্নাতে যদি আমি যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোন রাস্তা। এখন আমরা তারা জান্নাতে যাবার চাই, মরার দরকার আছে না? নাই দরকার আছে না? আমরা কি মরবার চাই? আমরা কিন্তু বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকতে চাই। বাতিল বোঝেন না? বাতিল
বাতিল আপনারা বলছেন, বাতিল বলছেন। আমি বাতিলের কথা বলতে ভাই দিক তাকান, কোন দিক তাকান, বাতিল বাতিল বলছেন। কুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল। কি হলো? রাগারাগি হলো। ফেরাউন বলে ধর। মুসা নবী দৌড়ানো শুরু করলেন। 3 দিকে ফেরাউন ঘেরাও করেছে, সামনে হলো দরিয়া। মুসা বলতেছে আল্লাহ এখন কোন দিকে যাব? আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। দরিয়াকে আল্লাহ রাস্তা বানায় দেন। মুসা নবী সেই রাস্তার মধ্যে গিয়ে আল্লাহর শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করলো। জোরে কোন কয় রাকাত? ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিব ওই নীল দরিয়ার তলায় মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আমি খুব তড়িঘড়ি করে 3 ওয়াক্ত বললাম, এখন বাকি থাকলো কয় ওয়াক্ত? এই মাগরিবের নামাজে আমার মা বোনদের কিছু কষ্ট আসবে। ইয়াকুব নবী, সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা নবী কম পক্ষে 2টা বিয়ে করছে। কয়টা? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? বেশিও করছে। যেরকম আমাকে নবী 11টা করছে, সুলাইমান নবী 101টা করছে। শুধুমাত্র একজন নবী 1টা বিয়ে করছে, আর একজন নবী এখনো বিয়ে করেনি, সামনে করবে। রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ শুরু হয়নি, আর বেশি দেরি নেই, আর বেশি দেরি নাই। যে নবী এখনো বিয়ে করে নাই সেই নবীর নাম হলো ঈসা নবী। ধরে কোন কি নবী? আর যে নবী 1 বিয়ে করছে তার নাম হলো আদম নবী। আর যত নবী সমস্ত নবীরা কয়টা বিয়ে? কম পক্ষে 2টা। এই জন্য আল্লাহ কোরআনে বিয়ার আয়াত যেখানে দিয়েছেন সেখানে কিন্তু 1 দিয়ে শুরু করে নাই, 2 দিয়ে করছে। ধরে কোন কয়? মাসনা মানে 2টা বিয়ে করো, মজা আছে। এক বউ যদি রাগ করে আপনি আর এক বউয়ের দিকে রাস্তা নেবেন, এই রাগ করা বউ দৌড়া দিয়ে আপনার পা ধরে বলবে দরকার নাই, তুমি যা বলো আমি তাই শুনবার চাই। কিন্তু একটা বউ যাদের, তাদের বড় বিপদ। রাগ করে অন্য ঘরে থাকতেন, ভাতই পাবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে আমার বইয়ের পাও ধরে মাপ চাওয়া লিখবি। খালি 2টা করে দেখে ওই রাগ করতেছে, থাকলো আগে তোর কথা দৌড়ে আসে মাপ ধরবে। এই জন্য আল্লাহ মাসনা দিয়ে 2টা দিয়ে বলছে 2টা দিয়ে করো। আল্লাহ বলেছেন সোলাসা 3টা করো, রোবার 4টা করো। যদি না পারো, শারীরিক ভাবে যদি তোমার ফিটনেস না থাকে, তোমার অর্থ সম্পদ যদি কম থাকে, তুমি যদি আমানতের খিয়ানত করার সম্ভাবনা থাকে, তাহলে একটা নিয়ে ধৈর্য ধরো। ইয়াকুব নবী বিয়ে করছেন 2টা। ধরে কোন কয়টা? এই শোনেন মা বোনেরা, আপনাকে নতুন ওয়াজ। ইয়াকুব নবী 2টা বিয়ে করছে। 1 বউয়ের পেট থেকে হয়েছে 2টা সন্তান, আর 1 বউয়ের পেট থেকে হয়েছে 10টা। তাহলে সর্বসাকুলে কয়টা? আরো 2টা সন্তান খুবই ভালো, কিন্তু 10টা নির্জনে বসে ইয়াকুব নবী কান্দার বলে আল্লাহ আমার 2টা ছেলে এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? নির্জনে বসে যখন ইয়াকুব নবী বলতেছে আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, এরপরে 10টা এত খারাপ, 2টা কেন ভালো? আল্লাহ ডাক বলে ইয়াকুব সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আজকে যে ছেলেরা ঘুরতেছে, যে ছেলেরা কোরআনের মাহফিলে বসতেছে না, এরকম নাই? দেখেন যে ছেলেরা কিছুক্ষণ বছর পরে উঠে, ওই দেখেন 2টা ছেলে না 3টা ছেলে বেলুন নিয়ে খেলাধুলা করতেছে। আপনার বলেন তো এগুলা কি ছেলেদের দোষ? এগুলা হলো ফ্যাক্টরির দোষ। জোরে কম কি দোষ? ফ্যাক্টরি।
এরকম করার কারণ হলো ওরা যখন মায়ের গর্ভে ছিল তখন মা পেটত নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওরা পেটের মধ্যে ঘরনে ব্যারাম পাশে, এরা ভালো জায়গা বেশিক্ষণ বসিবার পারবি না। তো বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। কি বলবো প্রসবের কথা, এখন তো সিজন, আগে কি গান গাচ্ছিল, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন থেকে সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন একটা যুবতী মেয়ে মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা মাসিক ব্যারাম হয়, কিন্তু ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসে, ওই বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। এই ব্যারাম বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা নিয়ে আমার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মাসিক হলে ইবাদত করা যায়, কিন্তু পেটে বাচ্চা আসলে এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো মায়ের ইবাদতের কোনো কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে যখন রুকু থেকে সেজদায় যায়, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকু থেকে সেজদাত গেল, পেটের বাচ্চার কি কষ্ট হয় না, পেটের মধ্যে দোমড় খায়, আল্লাহ ডাক দিল ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দেয়। আমার এলাকার এক ছেলে রমজান মাসে চাপ দেখলে খিদে বেশি হয়, আমার এবার হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা কেন? আমি বললাম তোর মা বাঁচা আছে, হ্যাঁ তোর মা দেখো, ওর মাকে যে বলছে মা আমার রোজার মাসে এত খিদা কেন, ওর মা রাগ করে বলতে তোর দাদি সর্বনাশ করছে, তুই যখন আমার পেটটা ছিলি রমজান মাসে তোর দাদি জোর করে আমার খাওয়াছে। আমি কইলাম আম্মা রোজার মাস খা, তুই না খেলে পেটটা শুয়ে যাবে, তুই জন্য রমজান মাস জোর করে খাওয়াইছে, এই রোজার মাসে তোর পেটের ভিতরে খাওয়ার অভ্যাস আছে। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান চাইলে